অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ ২০২৪-এর খসড়ায় অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সপ্তম বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ ২০২৪-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে তখনকার আওয়ামী লীগ সরকার দমন, পীড়ন ও গণহত্যা চালানোয় সারা দেশে দল মত নির্বিশেষে ছাত্র জনতা গণবিক্ষোভ করে। গণ অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করে দেশত্যাগ করেন। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। পরদিন রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন এবং সংবিধানের ১০৬ অনুচ্ছেদের আলোকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরামর্শ চান। রাষ্ট্রের নির্বাহী কাজের জন্য রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের নিয়োগ করতে পারেন বলে সুপ্রিম কোর্ট মতামত দেয়। সেই আলোকেই ছাত্র জনতার প্রতিনিধিদের পাঠানো প্রস্তাবের ভিত্তিতে এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা পূরণে এবং রাষ্ট্রের নির্বাহী কাজ চালানোর জন্য রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের ৮ আগস্ট শপথ বাক্য পাঠ করান। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।